फोर्थ टी20 ম্যাচে ইংল্যান্ডকে 15 রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া এবং এই টি20 সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া এবং এই সিরিজকে সিল করলো। অর্থাৎ 2 তারিখ পরশু দিনকে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যে টি20 ম্যাচ হবে সেখানে প্রত্যেকের একটাই নজর থাকবে যে সিরিজটা 4-1 হয় কি 3-2 হয়। টিম ইন্ডিয়া জিতে গেছে কনফার্ম। তো একটা টাইমে দেখে মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া হয়তো 100-120ও যেতে পারবে না, সেই জায়গাতে দুরন্ত ব্যাটিংয়ের মাধ্যমে 181 রান করা এবং তারপর টিম ইন্ডিয়া স্পিনারদের সামনে আবারও ইংল্যান্ডের ব্যাটিং কোলাপস এবং হর্ষিত রানার নাটকীয় ডেবিউ। তিনি কনকাশন সাবস্টিটিউট হিসেবে দুবের জায়গাতে আসেন, যেহেতু টিম ইন্ডিয়ার ইনিংসের টাইমে লাস্ট ওভারে মাথায় বল লাগে শিবম দুবের, সেই কারণে, এবং হর্ষিত রানা 3 উইকেট নিয়ে নেন। কিন্তু এইখানে একটা প্রশ্ন, যে আমরা যদি নিউট্রাল ওয়েতে ভাবি তাহলে শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট রামানদীপ হতে পারে, কিন্তু শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট হর্ষিত রানা কখনোই হতে পারে না, তা আবার বোলিং এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তো জস বাটলারেরও সম্মতির দরকার পড়ে। নিজের ইচ্ছাতে কোনো ক্যাপ্টেন কনকাশন সাবস্টিটিউটকে আনতে পারে না, আম্পায়ার, অপোনেন্ট ক্যাপ্টেন প্রত্যেকেরই অ্যাপ্রুভাল লাগে। তো সেইখানে জস বাটলার কি কারণের জন্য এই সিদ্ধান্তকে এগ্রি করেছেন সেটা সম্পূর্ণ তিনি জানেন। কারণ ম্যাচের যা মুহূর্ত ছিল, যে জায়গাতে হর্ষিত রানা বোলিং করতে আসেন সেই জায়গাতে থার্ড সিমার হিসেবে শিবম দুবেকে দিয়ে বোলিং করাতে হতো ম্যানেজমেন্টকে, টিম ইন্ডিয়াকে। শিবম দুবে বোলিং করতো 120-125 কিলোমিটার পার আওয়ারে, যেখানে হর্ষিত রানা 140-তে, প্লাস হচ্ছে প্রপার ডেথ ওভার স্পেশালিস্ট হচ্ছে হর্ষিত রানা। আমরা আইপিএল এ বহুবার দেখেছি ডেথ ওভার্সে ম্যাচ বাঁচাতে কেকেআর এর হয়ে থাকে। তো সেই জায়গাতে বোলিং এর টাইমে এই সিদ্ধান্তকে এগ্রি করা ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয় এবং এই সিদ্ধান্তটা ইন্ডিয়ার ফরে আসে। নলে কিন্তু আজকের ম্যাচে যা কন্ডিশন ছিল, রেজাল্ট টিম ইন্ডিয়ার বিপক্ষেও যেতে পারতো। কারণ যে মুহূর্তে হর্ষিত রানা এসে লিভিংস্টনের উইকেটটা নিয়েছিলেন, সেখানে লিভিংস্টন যদি আউট না হতো তাহলে কিন্তু হ্যারি ব্রুকের সাথে সেই পার্টনারশিপটা ক্রুশিয়াল হয়ে দাঁড়াতো, যেটা আগের ম্যাচেও দেখেছিলাম লিভিংস্টনের ওই রবি বিষ্ণুয়ের ওভারেতে যে 3টে 6 কতটা ভাইটাল হয়ে গেছিল। তো শুরু থেকে যদি দেখি, জস বাটলার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন, টিম ইন্ডিয়া ব্যাটিং করতে আসে। আছে ইংল্যান্ডের হয়ে দলে সুযোগ পেয়েছিলেন মার্কুটের জায়গাতে সাকিব মাহমুদ, যার ভিসা নিয়ে তো অনেক সমস্যা দেখা গেছিল, টিম ইন্ডিয়া তাকে ভিসা দিচ্ছিল না, যেহেতু তিনি তার অরিজিন হচ্ছে পাকিস্তান। তো প্রথম ওভার ঠিক থাকে, সেকেন্ড ওভারে যখন সাকিব মাহমুদ বোলিং করতে আসেন 1 ওভারে 3টে আউট করেন। প্রথমে সঞ্জু, তারপর গোল্ডেন ডাক তিলক ভার্মা, তারপর 4 বলে 0 রান আউট হয়ে যান সূর্যকুমার। তো 2 ওভারে 12 রান 3 উইকেট, টিম ইন্ডিয়া পুরো চাপে। সেই জায়গাতে রিঙ্কু সিং এবং অভিষেক শর্মা একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড করেন। তারপর আদিল রাশিদের বলে আউট হয়ে যান অভিষেক শর্মা 29 রানে। তারপর নামেন শিবম দুবে। তো ইতিমধ্যেই 30 রানে রিঙ্কু আউট হয়ে যায়। তারপর নামেন হার্দিক পান্ডিয়া। তো হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে, এদের যে পার্টনারশিপটা ছিল মোস্ট ভাইটাল, দুজনেই তাদের হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন। তো তারপর ফাইনালি হার্দিক আউট হয়ে যান, তারপর আকসার নামেন, আকসার আউট হয়, তারপর রান আউট হয় আর্শদীপ। তারপর লাস্ট ওভারে শিবম দুবের মাথায় বল লাগে হেলমেটে। তো ফাইনালি 181 রানে টিম ইন্ডিয়া তাদের ইনিংসকে শেষ করে। 182 টার্গেট হয় ইংল্যান্ডের, ইংল্যান্ড নামে ব্যাটিং করতে। প্রথম 5 ওভার দুরন্ত ব্যাটিং, 60 রানের বেশি হয়ে গেছিল, কোনো উইকেট পড়েনি, ম্যাচে পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছিল ইংল্যান্ড। সেই জায়গাতে পাওয়ার প্লে লাস্ট ওভারেতে রবি বিষ্ণুই আউট করেন ডাকেটকে, পাওয়ার প্লে শেষে আকসার আউট করেন ফিল সল্টকে, তারপর আবার রবি বিষ্ণুই জস বাটলারকে আউট করে দেন। সেখানে শর্ট থার্ড ম্যানে গুরুত্বপূর্ণ ক্যাচটি ধরেন হর্ষিত রানা, যিনি সাবস্টিটিউট হিসেবে আসেন শিবম দুবের জায়গাতে। তো তারপর হ্যারি ব্রুক এবং লিভিংস্টন মিলে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড করছিল। তো সেই জায়গাতেই এন্ট্রি হয় হর্ষিত রানার, তিনি লিভিংস্টনকে আউট করে দেন এবং উল্টো দিকে ইতিমধ্যে হাফ সেঞ্চুরি কমপ্লিট করে ফেলেন হ্যারি ব্রুক। তো তাকে আবার আউট করেন বরুণ চক্রবর্তী। তো এই সিরিজে বরুণ চক্রবর্তী অলরেডি 12টি উইকেট নিয়ে নিয়েছেন, নিঃসন্দেহে তিনি ম্যান অফ দ্য সিরিজ হতে চলেছেন। তো তারপরে একে একে উইকেট পড়তে থাকে। তো ফাইনালি 166-এ অল আউট হয়ে যায় ইংল্যান্ড। তো ইংল্যান্ডের শেষ উইকেটটি নেন আর্শদীপ সিং এবং এটি তার 99তম টি20 ইন্টারন্যাশনাল উইকেট। মানে আর একটি উইকেট পেলেন, তিনি হবেন প্রথম ভারতীয় যিনি টি20 ইন্টারন্যাশনালে
61 উইকেট নিয়েছেন। তো 166 রান অল আউট হয়ে যায় ইংল্যান্ড, টিম ইন্ডিয়া 15 রানে এই ম্যাচটি জিতে যায় এবং এই সিরিজও জিতে যায়। ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে শিবম দুবেকে। তো এখানে ইংল্যান্ড দল তাদের পুরো সিরিজেতে স্পেশালি ব্যাটিং নিয়ে তো তাদের চিন্তা অবশ্যই থাকবে। ব্যাটিং কোলাপসের জন্যই তারা এই সিরিজটা কার্যত সিরিজ থেকে তারা ব্যাকফুটে চলে গেল। তো তারা অতি অবশ্যই চেষ্টা করবে ওয়াংখেড়েতে যাতে ভালো পারফরমেন্স তারা করতে পারে এবং টিম ইন্ডিয়ার তরফ থেকে হয়তো অনেক প্লেয়ার যারা চ্যাম্পিয়ন্স ট্রফি বা ওয়ানডে সিরিজে খেলবে তাদেরকে হয়তো রেস্ট করানো হতে পারে রবিবার দিনকে। তো তারা চাইবে সেই ম্যাচটি জিতে সিরিজকে 4-1 করতে। তো এই ছিল আজকের ম্যাচের বিস্তারিত আপডেট। তো লাস্টে অতি অবশ্যই আরো একবার জস বাটলারের যে সিদ্ধান্ত, যেটা তিনি এগ্রি করেছেন সূর্যকুমারের সিদ্ধান্তের সাথে, যে শিবম দুবে রিপ্লেসমেন্ট হর্ষিত রানা, এই একটা ডিসিশন কিন্তু ইংল্যান্ডকে এই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে নিঃসন্দেহে। কারণ যে মোমেন্টে হর্ষিত রানা বোলিং করতে এসছেন, লিভিংস্টনের উইকেটটি নিয়েছেন, তো সেই জায়গায় সে উইকেটটি না গেলে কিন্তু কখনোই টিম ইন্ডিয়া ম্যাচে সেভাবে অত ফিরতে পারতো না। কারণ হার্দিককে দেখে মনে হচ্ছিল না যে তিনি অতটা ফিট, আজকে বোলিংয়ে তাকে অতটা ভালো দেখে মনে হচ্ছিল না, কিন্তু ব্যাটিং তিনি দুর্দান্ত করেছেন এবং আজকে বোলিংয়ে কিন্তু আর্শদীপের থেকেও সেরকম বোলিং আমরা দেখতে পাইনি। তো সেই জায়গাতে এই সিদ্ধান্তটা অতি অবশ্যই টিম ইন্ডিয়ার ফরে এসছে। এখানে অতি অবশ্যই অপোনেন্ট ক্যাপ্টেনের আপত্তি জানানো উচিত ছিল, কারণ যে দলের কোনো প্লেয়ার ইনজিওর্ড হয়েছে, কনকাশন সাবস্টিটিউট নিতে হবে, তিনি তো যাকে ইচ্ছা বলতেই পারেন যে আমি নেবো, যাতে টিমের সুবিধা হয়। তো অপোনেন্ট ক্যাপ্টেন তিনি এগ্রি করেছেন বলেই হর্ষিত রানা বোলিং করার সুযোগ পেয়েছেন। তো এখানে অতি অবশ্যই দোষ জস বাটলারের। তো কি হয়েছিল না হয়েছিল অতি অবশ্যই আমরা হয়তো আগামী দুদিনের মধ্যে আমরা জেনে যাব। তো এই ছিল আজকের ম্যাচের বিস্তারিত আপডেট। তো রবিবার 5th টি20 ম্যাচ, তো তারও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখাবে নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।